শেখ হাসিনার আইনজীবী হতে চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না। 5 আসামি সাক্ষ্য গ্রহণ শেষে এই আবেদন করেন তিনি। আদালত জানতে চায় এতদিন পর নির্দিষ্ট ব্যক্তির আইনজীবী হতে চাওয়ার কারণ। এখন আর সেই সুযোগ নেই বলে আবেদন নাকচ করে দেন বিচারক। এদিকে জুলাই আন্দোলনের দ্বিতীয় দিনের মতো চলছে সাক্ষ্য গ্রহণ। জুলাই গণঅভ্যুত্থানে দেশ জুড়ে যে ব্যাপক গণহত্যা হয়, এসব মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে নেওয়া হয়েছে 5 সাক্ষীর জবানবন্দি। তবে এ অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যায় বিচার নিশ্চিত করতে তার আইনজীবী হয়ে মামলা লড়তে ট্রাইব্যুনালে আবেদন করেন জেড.আই খান পান্না। পরে আদালত তার আবেদনটি প্রত্যাখ্যান করেন। এ সময় নির্দিষ্ট ব্যক্তির পক্ষে লড়তে এতদিন পরে কেন আবেদন করলেন সে প্রশ্নও রাখেন ট্রাইব্যুনাল। আমি জেড.আই খান পান্নার পক্ষে ওনার অ্যাপ্লিকেশনটা জাস্ট পুটিং করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি, এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না। এদিকে জুলাই আন্দোলনে চানখারপুলে আনাসসহ 6 জন হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো চলছে সাক্ষ্য গ্রহণ। জবানবন্দি দেন নিহত জুনায়েদের বাবা শেখ জামাল হাসান ও বোরহানুদ্দিন কলেজের শিক্ষক আঞ্জু আরা ইয়াসমিন। চানখারপুলে যে পুলিশি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে 2 জন সাক্ষী হাজির আমরা দিয়েছি। তার একজন সাক্ষী আঞ্জু আরা ইয়াসমিন, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি একটা ভিডিও ধারণ করেছিলেন। তিনি একজন কলেজের সহযোগী অধ্যাপক, তিনি তার বক্তব্য প্রদান করেছেন। এদিন সাভারের আসাবুল ইয়ামিন হত্যা ও শাপলা চত্বরে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে যথাক্রমে 14 সেপ্টেম্বর ও 12 নভেম্বর দিন ধার্য করে ট্রাইব্যুনাল। এদিন এ 2 মামলায় 11 আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।